প্রত্যেক নতুন বছরে আমরা একটা আলট্রা ফোন রিলিজ হতে দেখি। তো আমরা কার কথা বলছি আপনি নিশ্চয় বুঝছেন, স্যামসাং এর ফ্ল্যাগশিপ কিলার এস সিরিজের কথা বলছি। সো আপকামিং 2027 সালে আমরা যে ফ্ল্যাগশিপ কিলার স্যামসাং এর S27 আলট্রা যেটা পাবো, তো ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমরা চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমরা শুরুতে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যে ইনফরমেশনগুলো আপনাদেরকে জানাবো এগুলা কোনো স্যামসাং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না। আমরা এগুলা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তো শুরুতে আমরা এই ফোনটা ডিজাইনের একটা চেঞ্জেস দেখবো, সেটা হচ্ছে পিক্সেল 9 এর মতো তারা ডিজাইন করছে। তারা ক্যামেরা হাউসটাকে হরিজন্টাল করছে পিক্সেলের মতো। সো এটা একটা নতুন চেঞ্জেস এন্ড এখানে তিনটা কালার তারা রিলিজ করবে। তো এখানে রেড কালারের মধ্যে একটা ডার্ক আসবে, ওইটা একটু ইউনিক কালার করার চেষ্টা করবে, ওইটা সেলও হবে বেশি আমার মনে হয়। তো এখানে ডিসপ্লে হিসেবে তারা আগের 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লেটা ইউজ করবে, যেটা 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দেওয়ার চেষ্টা করবে আমি যতটুকু জানছি। এবং এখানে চিপসেট হিসেবে ইউজ করা হবে সবচেয়ে লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট 6 জেন প্রো, যেটা আমরা 2 ন্যানোমিটার প্রসেসর। এটা দিয়ে ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং এবং মাল্টিটাস্কিং একদম ইজিলি করা যাবে। তো এখানে আমরা স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাব UFS 5.0, যেটা একদম শক্তিশালী একটা মেমোরি। সো আমরা এই ফোনটিতে ক্যামেরা হিসেবে যে চেঞ্জেসটা পাই সেটা হচ্ছে 200 মেগাপিক্সেলের আগের মেইন শুটার যেটা 26 ছিল সেটা দেওয়া হবে, এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দেওয়া হবে। এবং যেটা নতুন তারা দেওয়ার চেষ্টা হবে সেটি হচ্ছে 3x এর পেরিস্কোপ লেন্স, যেটা 50 মেগাপিক্সেলের হতে চলেছে। টেলিফোটোর বদলে পেরিস্কোপ লেন্স পাবো আমরা 27 আলট্রাতে। সো এখানে আলট্রাতে আমরা 5x থেকে পাবো এই পেরিস্কোপ লেন্স। তো আমরা এখানে বড়সড় একটা চেঞ্জেস দেখতে পাবো। এন্ড ব্যাটারিতে চেঞ্জেস আসতেছে, তারা 2020 সাল থেকে তারা 20 আলট্রা থেকে 6 আলট্রা পর্যন্ত 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করছে, বাট এবার তারা নতুন ভাবে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করতে চলেছে। তো এটা একটা ভালো দিক। তারপর এখানে আমরা যেহেতু এতগুলা চেঞ্জেস পাবো, সেহেতু এত বড় যেহেতু একটা ব্যাটারি দিচ্ছে তারা চার্জিংটাও তারা আপ করছে 65 ওয়াট পর্যন্ত তারা চার্জিং স্পিড দিছে। তো এটা একটা ভালো দিক। ওয়্যারলেসও মোটামুটি 25 ওয়াট পর্যন্ত দেওয়ার চেষ্টা করবে। তো ওভারঅল ফোনটি হতে চলেছে একটা ফ্ল্যাগশিপ কিলার। আর অন্যান্য আলট্রা ফোন থেকে স্যামসাং এর আলট্রা ফোনগুলোর দাম কিন্তু অনেক কম হয়। সো ওই হিসেবে এই ফোনটা হতে চলেছে একটা বড়সড় চেঞ্জেস। তো আমরা এই ফোনটা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত অপেক্ষা করেন। যারা আমরা এই ফোনটা নেওয়ার ইচ্ছুক তারা অপেক্ষা করতে থাকুন নতুন বছরের জন্য, নতুন ফোনের জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।